সবাইকে স্বাগতম। আজকে আমি ভয়েসে 3 নাম্বার অ্যাক্টিভ প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ, আমি 3 নাম্বারটা নিয়ে আলোচনা করব, কোয়াসি প্যাসিভ ভয়েস নিয়ে। গতদিন আমরা আলোচনা করছিলাম অ্যাক্টিভ প্যাসিভ, আমরা আজকে কোয়াসি প্যাসিভ নাম শুনলে আমরা দেখতে পাচ্ছি কোয়াসি মানে হচ্ছে অর্ধেক, অর্থাৎ পুরোপুরি নয়। অর্থাৎ যে সকল ভার্ব হচ্ছে পুরোপুরি অ্যাক্টিভ নয় তারা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। যেমন এখানে সাপোজ ধরুন হানি টেস্ট সুইট, এই যেমন একটি বাক্য হচ্ছে হানি টেস্ট সুইট, এই টেস্টের বিষয়টা এখানে হচ্ছে হানি টেস্ট সুইট, অর্থাৎ মধু খেতে মিষ্টি হয়। এই বিষয়টা দেখেন টেস্টেড, এটা কিন্তু গঠনগত দিক থেকে এখানে মনে হচ্ছে অ্যাক্টিভে আমরা এখানে ব্যবহার করছি, কিন্তু টেস্ট কি, মধু কি এখানে টেস্ট করতে পারে? অবশ্যই একটা মানুষ করে ফেলছে এটা অলরেডি টেস্টটা। গঠনগত দিক থেকে অ্যাক্টিভ মনে হলো, আসলে এরা হচ্ছে পুরোপুরি অ্যাক্টিভ নয়। এগুলোকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব বলা হয়। তারপর আসে যে কোয়াসি প্যাসিভ ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে উইথাউট কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা জেনারেলি কি জানি, সাবজেক্টের পর হচ্ছে ভার্ব, ভার্বের পর হচ্ছে অবজেক্ট, কিন্তু সকল সেন্টেন্সে যে অবজেক্ট থাকবে এটা সত্য নয়। অনেক সময় হচ্ছে আমাদের এখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, এখানে হচ্ছে কমপ্লিমেন্ট থাকতে পারে। মানে আমরা কিভাবে কমপ্লিমেন্ট চিনব একটু সহজ করে বলে দিচ্ছি। যেমন এখানে যদি দুটো বাক্য থাকে, হি ইটস রাইস, এটা কমন সেন্টেন্স। এটা আছে শি লুকস বিউটিফুল, বিউটিফুল। এই প্রথম বাক্যটাতে দেখেন হি ইটস রাইস, দ্বিতীয় বাক্যটা হচ্ছে শি লুকস বিউটিফুল। এখন কমপ্লিমেন্ট আমরা কিভাবে চিনব? এই মাঝখানে যে ভার্বটা আছে সেটাকে আমরা ধরে নেব, সেই ভার্বটি হচ্ছে নাইন। তাহলে হি ইকুয়াল টু ইজ ইকুয়াল টু কি, রাইস, তাহলে শি ইজ ইকুয়াল টু হচ্ছে বিউটিফুল। অর্থাৎ যেটা হচ্ছে ইজ ইকুয়াল টু হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখুন সে কি কখনো ভাজ হতে পারে? ভাজ হতে পারে না। তাহলে হি ইজ নট ইকুয়াল টু, এখানে যে ইকুয়াল চিহ্নটা দিয়েছিলাম সেটা হবে নট ইকুয়াল, অর্থাৎ এটা হচ্ছে কমপ্লিমেন্ট নয়। পরে যেটা আছে সেটা শি লুকস বিউটিফুল, এখানে যদি আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে থাকি তাহলে সে হচ্ছে সুন্দরী বা সে দেখতে সুন্দর। তাহলে এখানে বিষয়টি হচ্ছে সেই তো সুন্দর হবে, তাই না? তাহলে এটা অবশ্যই এটা হচ্ছে অর্থ বহন করে। এখানে এই যে এখানে সেটা অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমাদের এখানে যে কোয়াসি প্যাসিভ ভয়েস সেখানে অবজেক্ট নিয়ে না, সেখানে আলোচনা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট এবং উইথাউট কমপ্লিমেন্ট, কিন্তু এখানে অবজেক্ট থাকবে না। দেখি এখন আমরা আলোচনায় কোয়াসি প্যাসিভ ভয়েস আমরা শুরুর দিকে আলোচনা করি হচ্ছে উইথ কমপ্লিমেন্ট নিয়ে। তাহলে যে সকল এখন আমরা করব সেখানে প্রত্যেকটাতে শেষে হচ্ছে অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট থাকবে। কিছু কিছু সহজ এখানে আমি কোয়াসি প্যাসিভ ভার্ব এখানে আমি লিখে দিয়েছি। প্রথমটা হচ্ছে কাউন্ট, তারপরটা ফিল, লুক, সেল, স্মেল, টেস্ট, রিড, রাইট, আর একটা হচ্ছে সাউন্ড। এছাড়াও আছে গেট, আরও বেশ কিছু আছে। এরা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। এই কোয়াসি প্যাসিভ ভার্বগুলো যখন আমাদের সেন্টেন্সের মধ্যে থাকবে তার শেষে হচ্ছে আমাদের যদি কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট মধ্যে যেগুলো আমি হচ্ছে বুঝাইলাম, তো সাবজেক্ট ইজ ইকুয়াল টু যখন আমাদের শেষেরটা হবে সেটাকে হচ্ছে অবজেক্ট না বলে সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে বাক্যে যদি আমাদের অ্যাক্টিভ হয়েছে সাবজেক্ট কোয়াসি প্যাসিভ ভার্ব মানে এই সকল ভার্ব থাকে এবং প্লাস চিহ্ন দিয়ে কমপ্লিমেন্ট থাকে, তখন আমরা হচ্ছে এটাকে কীভাবে করব? প্রথমত সাবজেক্টটা হচ্ছে অপরিবর্তিত থাকবে, তারপর ইজ বা ওয়ার, যদি এখানে হচ্ছে পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ, যদি প্রেজেন্ট হয় তাহলে হচ্ছে ইজ, তারপর কমপ্লিমেন্টটা বসাবো, তারপর হোয়েন প্লাস ইট, তারপর ইজ বা ওয়াজ, একটা সাবজেক্ট অনুযায়ী বসবে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। অথবা আমরা করতে পারি সাবজেক্ট প্লাস ইজ প্লাস ওয়াজ, ইজ বা ওয়াজ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল কমপ্লিমেন্ট। উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো আমরা। একটু আগে যে উদাহরণটা আমরা দেখলাম এটা মুছে দিচ্ছি, কাজ শেষ। আর পরবর্তীতে আমরা উইথাউট কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করতেছি। দরকার নাই, দেখি এখন একটা বাক্য দেখি, হানি, যেটা দিয়ে করলাম আমরা, এটা অনেক সময় পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায়। হানি টেস্ট সুইট,
সুইট। বাক্যটা দেখুন, মধু খেতে মিষ্টি। মধু কিন্তু নিজে খায় না, তাই না? মধু হচ্ছে নিজে খায় না। আর আমরা যদি এখানে মনে করেন যে সুইটটা কি কমপ্লিমেন্ট কিনা, দেখুন এখানে হানি ভার্বটাকে উঠাই দিয়ে এখানে ইজ ইকুয়াল দেন, তাহলে হানি ইজ ইকুয়াল সুইট, অর্থাৎ মধু হচ্ছে মিষ্টি। তাহলে এটা অর্থ বহন করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। আমরা কি অনুযায়ী করব, রুলস কি? প্রথমত আমাদের সাবজেক্ট অপরিবর্তিত থাকবে। এখানে সাবজেক্ট কি ছিল? হানি, তাহলে হানি। দ্বিতীয়ত কি ছিল? ইজ বা ওয়াজ। এখানে হানির পরে হচ্ছে ইজ ব্যবহৃত হয়, তাহলে হানি ইজ। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট সুইট, তাহলে হানি ইজ সুইট। হোয়েন, তারপর ইট, ইট, তারপর ইজ অথবা ওয়াজ, যেটা প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ। ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হচ্ছে টেস্টেড। এটা আমাদের গেল হচ্ছে এক নিয়মে। এটা কেউ যদি মনে করে আরেক নিয়মে করবে সেটু সম্ভব। এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে আমাদের সাবজেক্ট ইজ বা ওয়াজ। সাবজেক্ট এখানে হানি, এখানে প্রেজেন্ট টেন্স, এই জন্য হচ্ছে ইজ, তাহলে হানি ইজ টেস্টেড, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। ভিক্টি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হানি ইজ টেস্টেড। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সুইট। আমরা ম্যাক্সিমাম হচ্ছে এই নিয়মটা করে আসছি যে হানি ইজ সুইট, হোয়েন ইট ইজ টেস্টেড। কিন্তু আমরা কেউ যদি মনে করি যে হানি ইজ টেস্টেড সুইট এভাবে লিখি, সেটা হচ্ছে কারেক্ট। আমরা আজকে থেকে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা এটা হচ্ছে দিতে পারি, হানি ইজ টেস্টেড সুইট। আরেকটা দেখি, এখানে যে রাইট লেখাটা আছে, দেখি রাইট দিয়ে আমরা করি, আগেগুলো তো মিশিয়ে দিয়েছি। দ্য পেন রাইটস ওয়েল, কলমটি হচ্ছে সুন্দর লেখে। দেখি এখানে তাহলে কি হয়, তাহলে দা পেন সাবজেক্ট থাকবে পরিবর্তিত, তাহলে দা পেন ইজ বা ওয়াজ, এখানে হচ্ছে প্রেজেন্ট, দা পেন ইজ, কমপ্লিমেন্ট বসাবো, দা পেন ইজ ওয়েল, হোয়েন ইট ইজ রিটেন। অর্থাৎ কলমটি ভালো যখন হচ্ছে তার দ্বারা লেখা হয়ে থাকে। এভাবে আমরা রাইস সেলস শিপ এটাও দিতে পারি। তারপর হচ্ছে স্মেল আসছিল আমাদের পাসিফিক, এই ধরনের যতগুলো আমাদের হচ্ছে ভার্ব ছিল আমরা উইথ কমপ্লিমেন্ট এইভাবে করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের উইথাউট কমপ্লিমেন্ট। যদি আমাদের কখনো উইথাউট কমপ্লিমেন্ট দেওয়া থাকে, বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আশা করছি সবাই ক্লাসটি বুঝতে পারতেছেন, ভিডিওটি বুঝতে পারতেছেন। যদি কারো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তারপর হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট, এখানে আমাদের কমপ্লিমেন্ট ছিল, এখানে কমপ্লিমেন্ট থাকবে না। তাহলে কি থাকবে? প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট থাকার পর হচ্ছে ইজ অথবা হচ্ছে আর, তারপরটা হচ্ছে সাবজেক্ট ইজ আর, তারপর হচ্ছে ভার্বের সাথে হচ্ছে আইএনজি, ভার্বের সাথে হচ্ছে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এটা আমরা কিভাবে করব? দেখুন একটা উদাহরণ মাধ্যমে দেখি যে দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং। এখন দেখুন দেখি প্রথমত কি আছে এখানে, প্রথমত আছে সাবজেক্ট, তারপর হচ্ছে ইজ আর অথবা হচ্ছে ওয়াজ ওয়্যার থাকবে। ইজ এখানে আছে, তারপর হচ্ছে ভার্বের সাথে হচ্ছে আইএনজি, ভার্বের সাথে হচ্ছে আইএনজি। তাহলে প্রথমত সাবজেক্ট, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়ে থাকে। এখন আমরা যদি এখানে এ বসাই দিই, এ বসালে কিন্তু হবে না, এ বসালে তখন এটা আমাদের আবার কমপ্লিমেন্ট হয়ে যাবে। একটা বিষয় মনে রাখবেন, কমপ্লিমেন্ট হচ্ছে ক্যান বি নাউন, এটা নাউন হতে পারে,
অথবা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হতে পারে। অ্যাডজেক্টিভ হতে পারে। যদি আপনাদের হচ্ছে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো এটা নিয়ে আরেকটি ভিডিও বানানোর। আর অবজেক্ট তাহলে কী হয়, অবজেক্ট হচ্ছে সবসময় নাউন হবে, অবজেক্ট হবে নাউন, আর কমপ্লিমেন্ট নাউন অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে। এখানে যদি আমরা হচ্ছে এ দিলে হবে আচ্ছা বাড়িটি হচ্ছে দালানের, তাহলে এখানে হচ্ছে আমাদের তখন এটা নাউন হয়ে যাবে, এই জন্য তখন এটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, কারণ কমপ্লিমেন্ট ক্যান বি নাউন অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু দ্য হাউস ইজ বিল্ডিং অর্থাৎ বাড়িটি বানানো হচ্ছে, ভার্বের সাথে হচ্ছে আইএনজি, যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এই সকল সেন্টেন্সে আমরা কি করব, তার প্রথমত সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, তারপর হচ্ছে ইজ অথবা আর, যেটা সাবজেক্ট অনুযায়ী বসানো যায়, তারপর হচ্ছে বিইং, তারপর হচ্ছে V3। তাহলে এখানে আমরা দেখতে পারি কি সাবজেক্ট ছিল দ্য হাউস ইজ বিইং বিল্ডের হচ্ছে বিল্ড BUILT, দ্য হাউস ইজ বিইং বিল্ড। এইভাবে আমরা করতে পারি। তাহলে এখানে মূল হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, ইজ থাকবে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল আমাদের তিন ধরনের, তার মধ্যে প্রেজেন্ট পার্টিসিপলটা আরেকটা দেখি, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং। তো এটার ভয়েস চেঞ্জ কি হবে, সাবজেক্ট আমাদের অপরিবর্তিত থাকবে, তাহলে দ্য বুক ইজ, এরপর হচ্ছে বিইং প্রিন্টেড, দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। এভাবে আমরা উইথাউট কমপ্লিমেন্টগুলো করতে পারি। তাহলে আমাদের বুঝতে হবে যে কমপ্লিমেন্ট কি। এট ফার্স্ট আমাদের বুঝতে হবে যে কোয়াসিপেসিভ যে ভার্বগুলো থাকে সেগুলো আমাদের চিনতে হবে, তারপর কমপ্লিমেন্ট কি সেগুলো আমাদের চিনতে হবে, তারপর কমপ্লিমেন্ট যখন থাকবে তখন আমাদের চেঞ্জটা কী ধরনের হবে, যখন উইথাউট কমপ্লিমেন্ট থাকবে তখন আমাদের স্ট্রাকচার কেমন হবে এবং ভয়েস চেঞ্জটা কী ধরনের হবে। আর যেটা বলে রাখলাম কমপ্লিমেন্ট হচ্ছে নাউন হতে পারে, আবার হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু অবজেক্ট আমাদের সবসময় কী হয়, নাউন হয়ে থাকে। আর যে সকল এখানে ভার্ব দিছিলাম লিখে পাসিভ ভার্বগুলো, সেগুলো অবশ্যই মনে রাখবেন, একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থাকে জানাবেন। সবাইকে থ্যাংক ইউ।